পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সরাইল গ্রামের জমি সংক্রান্ত বিষয়ে অতর্কিত হামলা দলিল লেখক মোহাম্মদ কাউসার রহমান গুরুতর আহত হয়েছেন। তিনি প্রতিবেদককে জানান, আমি গত বছর আমার আর্থিক সংকটের কারণে মোহাম্মদ শাহ আলমের কাছে আমার নিজস্ব 60% জমি পত্তন রাখি, কিন্তু গত বছরের তুলনায় এবার আমার পারিবারিক ও কর্মক্ষেত্রে সমস্যার কারণে জমি বন্ধক রাখার চেষ্টা করি। এরপর শাহ আলম জানতে পারে যে আমি জমি বন্ধক রাখবো। এদিকে শাহ আলম বলেন আমাকেই জমি দিতে হবে। ওই মুহূর্তে কাউসার রহমান বলেন, আমি আপনার কাছে জমি দিব না, আপনি টাকা নিয়ে সমস্যা তৈরি করেন, আর আমার টাকার অনেক দরকার, তাই জমি বন্ধক রাখবো, আমার অনেক টাকার প্রয়োজন। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকা শাহ আলম ও তার ছেলে রিফাত হোসেন ও শাহ আলমের স্ত্রী মোসাম্মদ রেখা খাতুন সবাই মিলে কাউসার রহমানকে এলোপাথাড়িভাবে রড, ছুরি ও লাঠি দিয়ে আঘাত করে। আঘাতের এক পর্যায়ে কাউসার রহমান মাটিতে লুটিয়ে পড়লে তার ব্যাগে থাকা সোনালী ব্যাংকের পে অর্ডার করা 52,500 টাকা ও দুটো দলিলের ব্যাংকের জমা রসিদ এবং জমি বন্ধকের রশিদপুর গ্রামের আজাজুলের কাছ থেকে নেওয়া 1,10,000 টাকা, ব্যাগে আরো কিছু দলিলের প্রয়োজনীয় কাগজপত্র সব কেড়ে নিয়ে যায়। আমি ব্যাগ নিয়ে টানাটানি করতে গেলে রড দিয়ে আমার মাথায় আঘাত করে, আমার কাছ থেকে ব্যাগ কেড়ে নিয়ে চলে যায়। এই দলিলের রসিদগুলো আমার সঙ্গে ছিল এবং আমি আমার নিজের জমি বন্ধক রাখছিলাম আকিরা পুকুর আজাদুলের নিকট, রশিদপুর আকিরা পুকুর আজাদুলের নিকট। সেখান থেকে 1,00,000 টাকা 1,10,000 টাকা নিয়ে আসছিলাম। এই টাকাটা এবং সঙ্গে থাকা আমার পে অর্ডার এবং এই রেজিস্ট্রিকৃত দলিলের রসিদ সব তারা নিয়ে চলে যায়। মূল কেন্দ্র আমার জমি এর আগে চাষবাস করতো, মানে পত্তন হিসাবে। তো আমি ওদেরকে দিব না, ওরা টাকা পয়সা ঠিক মতন দেয় না। তো আমি জমিটা অন্যজনের কাছে রাখছি। এই যে 1,10,000 টাকা, এটা অন্যজনের কাছে রাখছি, এটাই হলো মূল। বর্তমানে পাঁচবিবি মহিপুর সরকারি হাসপাতাল থেকে কাইসার রহমানের মাথায় 12 থেকে 14টি সেলাই ও কর্মরত চিকিৎসক এর সেবা নিয়ে থানায় একটি মামলা দায়ের করেন। কাইসার রহমান সুষ্ঠু বিচার দাবি করেন। এদিকে বিবাদী শাহ আলমের বাসায় সরেজমিনে গিয়ে দেখা যায় বাসায় তালাবদ্ধ। সাংবাদিকদের দেখলে শাহ আলম ও তার ছেলে পালিয়ে যায়, কিন্তু শাহ আলমের স্ত্রী মোসাম্মদ রেখা খাতুন এই ঘটনার বিস্তারিত বলতে নারাজ। দেওয়ার পর ওই জমি অন্যজনের কাছে দিবি, তখন মিলা চলো, তখন কোথায় মামা তাহলে অন্যজনের কাছে যখন শোনো তাহলে জমিটা আপনিই নেন। দেন বাবা, এক সিজনের নেই, আমার তো জমা জমি নাই, দিন খাটা দিন খাওয়া। এক সিজনের নিছি, যখন জমি ওমো তখন ওই জমি থুইছে একজনের কাছে, থুইছে না কি কইছে টাকা ফেরত নেওয়া লাগবে। তারপরে আমি কইছি আমার স্বামী যে মানুষের বিপদ হতেই পারে, টাকা ফেরত নেওয়া আমার এক ফসল। তখন আমার স্বামী কইছে, হ্যাঁ মামা দেন, টাকা ফেরত দেন, এটা ফেরত দেন। দেওয়ার পর টাকা চাপা গেলে গন্ডগোল লাগে, তার সাক্ষীও আছে। 17,000 দিছে, কখনো কই 12,000, কখনো কই সময় কই। মানে আপনারা জমি নিছেন 1 বছরের জন্য? পত্তনি, হ্যাঁ, পত্তনি হিসাবে 1 বছরের জন্য জমি নিছেন। এক ফসলি। হ্যাঁ, সেতালি খাকা আমন খাওয়া শেষ, জমি থেকে আমরা উঠে আইছি। ওই জমি ওই অন্যজনের কাছে থুবে। হ্যাঁ, তো কে জানো বলছে যে হলো জমি থুবা দেছে না, অমুক নিবে জমি, ওই জন্য তোর জমি থুবা দেছে না। হ্যাঁ, এরকম করে কইছে। তো তখন জিনিসটা তো যাচাই করার দরকার, যার কাছে গিয়েছিল ভালো মন্দটা শোনার দরকার, যে তো আমার জমি তুমি কেন করছো, এরকম তারা যাচাই করা। তা আমি কইনি, যে লোক কইছে তার কথা শুনে কি আপনি আমাকে মারবেন না? তারপর ওই ছেলের বাপ করিম বাজার যা বসে আছে, ওই কোথেকে জানা আলো এসে মোটরসাইকেল দাঁড় করে ওই দোকান, কোনো কথাবার্তা নাই, আমার স্বামী এরকম বসে আছে, নামে মাছ শুরু করে দিচ্ছে। ওই যে কাইসার হ্যাঁ, কাইসার নামে মাছ শুরু করে দিচ্ছে। জয়পুরহাট থেকে মোহাম্মদ আল আমিন, বাংলা 71 টেলিভিশন। বাংলা 71 টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।